Hello, bhai. Today topic WBCS notification out 2024. So let's start. So WBCS 2004 notification out. Notification out. কিছুদিন আগে নিউজ পেপারে এসেছিল যে WBCS এর প্যাটার্ন চেঞ্জ হবে, কিন্তু তা হয়নি। WBCS 2024 যে নোটিফিকেশন বেরিয়েছে কোন প্যাটার্নে এক্সাম হবে। ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনে যেমন দুটো পেপার আছে। নাম্বার 1 পেপার জিএস পেপার, বেসিক্যালি অবজেক্টিভ এন্ড প্রিলিমিনারি, আর দুই নম্বর পেপার হচ্ছে সিস্যাট, সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। ऐसे है আমার এই ফর্মটা পূরণ করতে কোথাও দিতেছি না, সুইজাম করতেছি। সো সিস্যাট সো দুটো পেপার, সিস্যাট পেপার। সো WBCS অনুযায়ী WBCS ইউপিএসসির মতো হতো, কিন্তু এখনো হয়নি। সো ওল্ড প্যাটার্নে এক্সাম হবে। সো WBCS এ বেসিক্যালি তিনটে ফেজে এক্সাম হয়। প্রথম নাম্বার 1 ফেজ হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। আপনারা জানেন সবাই 200 মার্কের প্রশ্ন হবে, 200 মার্কের উত্তর থাকবে, আর কাট অফ অ্যারাউন্ড 140 চলে যাবে। এরপর আসে প্রিলিম, তারপর মেন্স, তারপর তিন ফেজে WBCS এক্সাম হয়। তিন ফেজ। নাম্বার 1 প্রিলিমিনারি, নাম্বার 2 প্রিলিমিনারি, তারপর মেন্স and interview. So preliminary, mains, interview, 3 phase exam হবে। ইউপিএসসি প্রিলিমিনারি এক্সাম হয়, মেন্স এক্সাম হয়, ইন্টারভিউ এক্সাম হয়। সো WBCS এক্সাম প্যাটার্ন ওল্ড প্যাটার্ন হবে। সো প্রিলিমিনারি হবে, মেন্স হবে, ইন্টারভিউ হবে। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায় যতগুলো এক্সাম ধরো এক্সাম তো হয় না, তোমরা যদি দেখো থানায় যদি যাও, বা আমি তো গ্রামে থাকি, সো গ্রামে যখন পুলিশ আসে, কাউকে যদি কেউ ক্রাইম করে ধরতে, তার সঙ্গে মনে হয় একটা এসআই থাকবে, তার সঙ্গে 10টার মতো সিভিক ভলেন্টিয়ার থাকবে। সো ফর্ম তো ছাড়ে না। সো WBCS যে অ্যাপ্লাই করবা, নোটিফিকেশনে যে ফর্ম অ্যাপ্লাই করবা, তার ডেট হচ্ছে 18 নভেম্বর। আজ 15 তারিখ, আর 3 দিন বাদ দিয়ে। সো 18 নভেম্বর থেকে শুরু হবে এবং 9 ডিসেম্বর শেষ হবে। সো তোমরা যত শীঘ্র পারো তোমরা প্রথমেই চেষ্টা করো, কারণ শেষের দিকে হবে, কিন্তু অনলাইনে সার্ভার ডাউন, পেমেন্ট ফেল, বা অনেক কাজ হতে পারে, অনেক ব্যাঘাত হতে পারে। তাই আমার 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 আপনাদের কাছে অনুরোধ, আপনারা যখন 18 নভেম্বর থেকে স্টার্ট হবে তখনই অ্যাপ্লাই করে দেন, যাতে সুবিধা হবে। সো প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ, 3 ফেজ। সো এক্সাম অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, অনলাইন এক্সাম স্টার্ট হবে 18 নভেম্বর। 18 নভেম্বরে অনলাইন এক্সাম স্টার্ট হবে। সো অনলাইনে এক্সাম অ্যাপ্লিকেশন শুরু হবে 18 নভেম্বর এবং চলতে থাকবে 9 ডিসেম্বর পর্যন্ত। সো 9 তারিখে ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ তোমরা করে নিতে পারবা। সো ফিজ আছে, ফিজ মনে হয় 200 মতো। এবং যদি তোমাদের কোনো ব্যাঘাত ভুল ত্রুটি হয় ফর্ম ফিল আপ করার সময়, তাহলে ওয়েবসাইটে তোমাদেরকে এডিট উইন্ডো খুলে দেবে। সো এডিট উইন্ডো খুলে দেওয়ার জন্য, এডিট উইন্ডো যখন খুলে দেবে তোমাদেরকে, তখন
তার সময় হলো 12 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর। এর মধ্যে তোমার যা ভুল আছে তা তোমরা সংশোধন করতে পারো। সো 12 এডিট উইন্ডো 12 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত। তো 12 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত এডিট উইন্ডো খোলা থাকবে। So WBCS basically group divided A, B, C. So WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন WBCS এ গ্রুপ ভাগ আছে। WBCS গ্রুপ A, B, C, D. সো গ্রুপ অনুযায়ী ভাগ আছে। গ্রুপ এ এক্সিকিউটিভ লেভেল, যেমন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, জয়েন্ট বিডিও, এখানে বড় পোস্ট আছে গ্রুপ এ। এরপর গ্রুপ বি ডিএসপি। ডিএসপি ধরে নাও ডিএসপি পুলিশ অফিসার। সো গ্রুপ এ এন্ড গ্রুপ বি ভালো পোস্ট ডাব্লিউবিসিএস এর মধ্যে। এরপর সিডি পঞ্চায়েত লেভেলের অফিসার, মানে ডাব্লিউবিসি এক্সাম দেওয়ার পর এক্সাম সব পদগুলো ভালো, কিন্তু তার মধ্যে সবাই চায় গ্রুপে ভিডিও এক্সিকিউটিভ আর ডিএসপি। যেমন ধরো ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনে দুটো বেশি চাই, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আইএস, যেমন আমি প্রিপারেশন নিই, এছাড়াও আইপিএস ইন্ডিয়ান পাবলিক সার্ভিস। সো আইপিএস, সো আইএস এন্ড আইপিএস মেন দুটো ইউপিএসসি এর জন্য। সো ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ডাব্লিউবিসি এর ক্ষেত্রে ভাগে ভাগ হয়। সো এবিসিডি গ্রুপে ভাগ হয়। সো এবিসি জন্য মেন্সে আলাদা পেপার দিতে হবে এবং ডি এর জন্য আলাদা পেপার দিতে, ডি মনে পেপার থাকবে না, কোনো মেন্স পেপার এ কিছু অপশনাল পেপার থাকবে না, অপশনাল পেপার তোমাকে নিতে হবে। যেমন ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনে আমার অপশনাল পেপার জিওগ্রাফি। চলো, সো প্রিলিমিনারি এক্সামে কি কি আসবে, কোন টপিক ওয়াইজ তোমরা পড়বে সবচেয়ে বেশি। সো বেশি কোশ্চেন আসে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনে ডাব্লিউবিসিএস ইতিহাস থেকে। ইতিহাস থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 1905 থেকে 1947 পর্যন্ত নিউজ আসে, সরি এই হিস্টরি আসে। এছাড়াও 1857 সালে মহাবিদ্রোহ থেকে আসে। এছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট, বিভিন্ন ব্রিটিশ কলোনি পলিসি ছিল তার সম্পর্কে আসে। সো মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইতিহাস থেকে বেশি কোশ্চেন আসে। সো প্রিলিমিনারিতে কোন কোন টপিক থেকে আসবে, প্রিলিমসে নাম্বার 1 ইংলিশ থেকে 25 মার্ক। ইংলিশ থেকে যেমন ধরো ওই ইংলিশ থেকে আসবে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়ম ফ্রাজ, ইডিয়ম ফ্রেজ, তারপর সেন্টেন্স গঠন, পিকিউআরএস, এছাড়াও নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন, এছাড়াও কম্প্রিহেনশন আসে, তাছাড়া ইডিয়ম ফ্রাজ আসে। সো ইংলিশ থেকে এই টপিক আসবে প্রিলিমস থেকে। নাম্বার 2 ইংলিশ। এরপর আসবে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সে 25 মার্ক। জেনারেল সায়েন্স থেকে যেমন টেকনোলজি থেকে আসে, যেমন গগনযান মিশন। এছাড়া জেনারেল সায়েন্সে 25 মার্ক আসবে তোমাদের প্রিলিমিনারি। এরপর আসবে কারেন্ট ইভেন্ট এন্ড ন্যাশনাল ইম্পর্টেন্স থেকে আসবে 25 মার্ক। কারেন্ট ইভেন্টে যেমন কারেন্ট ধরে নাও যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ন্যাশনাল ইম্পর্টেন্স, যেমন আইপিএল শুরু হবে, আইপিএল থেকে কোশ্চেন আসে। এই কিছুদিন আগে ইন্টারন্যাশনাল আইসিসি মেয়েরা জিতলো ওয়ার্ল্ড কাপ, তার সম্বন্ধে প্রশ্ন আসতে পারে। সো কারেন্ট বেসিক্যালি তোমাকে পড়তে হবে প্রিভিয়াস ইয়ার 1 ইয়ারের তো তোমাদেরকে পড়তে হবে, তাহলে বোঝা যাবে। নেক্সট নাম্বার 4 হিস্টরি। হিস্টরি থেকে খুব কোশ্চেন আসে। ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনে হিস্টরি থেকে আসে, অ্যানসিয়েন্ট হিস্টরি, মিডল হিস্টরি থেকে আসে না বললে চলে, এন্ড
মডার্ন হিস্টোরি। সো হিস্টোরি খুব গুরুত্বপূর্ণ, হিস্টোরি। সো অ্যানসিয়েন্ট হিস্টোরি থেকে বেশি আসে, এই হিস্টোরিতে ন্যাশনাল মুভমেন্টে বেশি আসবে, এই ডাব্লিউবিসিসি ন্যাশনাল মুভমেন্ট থেকে বেশি আসে। নেক্সট, এরপর নাম্বার 5 জিওগ্রাফি। জিওগ্রাফি আসবে ধরো 25 মার্ক। জিওগ্রাফি ধরে নাও ভারতের জিওগ্রাফি আসবে এবং বেসিক্যালি প্রাধান্য দিবে বেশি ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ জিওগ্রাফি। যেমন আপনি তোমরা দেখো মালদা, পুরুলিয়া এদিকে মালভূমি অঞ্চল, উপরে দার্জিলিং তে মালভূমি এই পাহাড়ি অঞ্চল, নিচের দিকে সুন্দরবন সমুদ্র, এই সব কোথায় ধান উৎপন্ন বেশি হয়। তো পশ্চিম বাংলা যে বেশি প্রাধান্য দেবে ডাব্লিউবিসি জিওগ্রাফিতে। তো ডাব্লিউবিসি পশ্চিম বাংলা জিওগ্রাফি বেশি আসবে। নাম্বার 6 25 জিওগ্রাফি। নেক্সট, নাম্বার 6 ইন পলিটি এন্ড ইকোনমি থেকে আসবে 25 25। পলিটি ইকোনমিক্স যেমন ধরো লক্ষ্মীকান্ত থেকে, স্ট্রাকচার সিটি ফান্ডামেন্টাল রাইট 1235, তারপর আছে ডিফেন্স প্রিন্সিপাল পলিসি, স্টেট পলিসি, পার্লামেন্ট পার্লামেন্ট এন্ড সেন্টার স্ট্রাকচার, কম্পিউটার জেনারেল অডিট, এই সব থেকে আসবে। সো পলিটি লক্ষ্মীকান্ত খুব সুন্দর বই। এছাড়া আসবে তোমরা ধরো এছাড়া ধরে নাও তোমরা আসবে ইকোনমি, ইকোনমিতে বেসিক স্ট্রাকচার জিএসটি আসবে, জিএসটি আসবে, ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, জিডিপি, এই সব থেকে আসবে যে ইকোনমি থেকে। তো এটা বেসিক্যালি 25 মার্কের। এরপর আসবে নাম্বার 7 ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 1919। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 3 ভাগে ভাগ করা হয় ধরে নাও। অ্যানসিয়েন্ট ফেজ, जो নরম মডারেট এক্সট্রিমিস্ট আর গান্ধিয়ান এরা। গান্ধী, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী যখন 1915 থেকে যখন সাউথ আফ্রিকাতে ভারত আসে তখন থেকে শুরু হয়। তো 1915 থেকে যখন শুরু হয়, তো গান্ধীরা যেমন 1917 বিহার চম্পারণ, খেরা সত্যাগ্রহ, 1928 বারদৌলি সত্যাগ্রহ, 1930 1930 সালে হয়েছিল দান্ডি মার্চ, লবণ সত্যাগ্রহ। এছাড়া 1932 রাউন্ড টেবিল কনফারেন্স, কোয়েট ইন্ডিয়া মুভমেন্ট, জালিয়ানওয়ালা বাগ মাসেকর 1919 সালে হয়েছিল। এই সব আসবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। নেক্সট, এরপর আসবে আরিথমেটিক নাম্বার 8 arithmetic and reasoning 25 মার্ক। সো arithmetic যেমন arithmetic অ্যাডভান্স ম্যাথ আসে না বললে চলে। তাই নাম্বার সিস্টেম, ইউপিএসসি তে নাম্বার সিস্টেম খুব গুরুত্বপূর্ণ। নাম্বার সিস্টেম থেকে ইউপিএসসি তে আসে রিমাইন্ডার, এছাড়া ডিভিজিবিলিটি রুল, অনেক আছে। নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন অনেক আসে। ঠিক এরকম arithmetic নাম্বার সিস্টেম আসবে, পার্সেন্টেজ আসবে, প্রফিট এন্ড লস, টাইম এন্ড ওয়ার্ক, এছাড়া পাইপ সিস্টেম, এজ, অ্যাভারেজ, এলসিএম, এসিএফ, স্ট্যাটিস্টিক্স এখান থেকে আসতে পারে। আর রিজনিং আসবে তোমাদের কোডিং, ডিকোডিং, কাউন্টিং, ফিগারিং, অ্যালফাবেটিক্যাল সিরিজ, রিজনিং, তারপর সিরিজ এন্ড সিকোয়েন্স, অ্যানালজি, তারপর কিউব, এখান থেকে আসবে। সো বেসিক্যালি 8টা সাবজেক্ট থেকে তোমাদের প্রিলিমিনারি এক্সাম আসবে। সো ইংলিশ, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্ট, ন্যাশনাল ইম্পর্টেন্স, এছাড়া হিস্টোরি আসবে, জিওগ্রাফি আসবে, পলিটি, ইকোনমি আসবে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আসবে, এন্ড অ্যারিথমেটিক আর রিজনিং। এই 8টা টপিক থেকে 25 200 মার্ক আসবে। 200 মার্ক এখান থেকে আসবে। যদি তুমি কোয়ালিফাই করতে যাও তারপরে তোমাকে মেইনস এক্সাম দিতে হবে, মেইনস। সো পেপার 2 মেইনসে আসবে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6। সো পেপার 1 বাংলা থেকে রাইটিং আসবে, বাংলা
টু ইংলিশ, কনভারসেশন, ট্রান্সলেশন, চিঠি, অনুবেদক, প্রেসিস, এখান থেকে বাংলা অনুবেদক এই সব আসবে পেপার 1-এ। তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো সিলেবাস। তো এই যে আমার বোর্ডে অত না ভালো। এরপর আসবে পেপার 2 ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট, প্রেসিস রাইটিং, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং এই সব আসবে পেপার 2। নেক্সট পেপার 3 তে আসবে হিস্টোরি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, হিস্টোরি জিওগ্রাফি অফ ইন্ডিয়া। নেক্সট এরপর আসবে সায়েন্স এন্ড টেকনোলজি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইভেন্ট এই পেপার 4। নেক্সট পেপার 5 আসবে ইকোনমি এন্ড পলিটি, ইকোনমি এন্ড পলিটি, ইকোনমি এন্ড পলিটি থেকে আসবে 5। নেক্সট পেপার 6 এ আসবে ম্যাথ, অ্যারিথমেটিক এন্ড রিজনিং। বেসিক্যালি এগুলো আসবে ঘুরে ফিরে। সো অ্যারিথমেটিক এন্ড রিজনিং এন্ড অপশনাল পেপার তোমাকে চুজ করতে হবে। অপশনাল পেপার দুটো থাকে, আমি যেমন অপশনাল পেপার জিওগ্রাফি, তো অপশনাল পেপার তোমাদের নিতে হবে। এরপর আসে ইন্টারভিউ। সো ইন্টারভিউ বেসিক্যালি গ্রুপ এ এন্ড বি জন্য আসবে 200, গ্রুপ সি 150 মার্কের ইন্টারভিউ এন্ড গ্রুপ ডি 100 মার্কের ইন্টারভিউ। সো টোটাল গ্রুপ এ বি সি ডি টোটাল 4টে, সরি, গ্রুপ এ এর জন্য 200 মার্ক, গ্রুপ সি এর জন্য 150 মার্ক এন্ড গ্রুপ ডি এর জন্য 100 মার্ক ইন্টারভিউ। সো প্রিলিমস মেন্স ইন্টারভিউ পাস করার পর তোমরা যদি গ্রুপ এ সিলেক্ট হও তাহলে বিডিও হতে পারবা, রেভিনিউ অফিসার হতে পারবা, জয়েন্ট বিডিও হতে পারবা, নাম্বার 4 ডিএসপি হতে পারো, গ্রুপ ডিএসপি হতে পারবা, আর গ্রুপ ডিসি ও পঞ্চায়েত লেভেলের হেড বানিয়ে দেবে। সো প্রিলিমস মেন্স ইন্টারভিউ এই 3 ভাগে ভাগ করে 3 ভাগে পরীক্ষা ক্লিয়ার করার পর তোমাকে একজন ভিডিও বা অন্য एग्जाम হতে হবে, অন্য অফিসার হওয়া যায় যদি তুমি পাস করতে পারো। সো ডাব্লিউবিসিএস নোটিফিকেশন অ্যাপ্লাই করার ডেট হচ্ছে, আবারো বলি তোমাদের 18 তারিখ থেকে 9 ডিসেম্বর। প্রথমেই ফর্ম ফিলআপ করা অনেক ভালো। নেক্সট এডিট উইন্ডো 12 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত, 12 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত। আর প্রিলিমস মেন্স ইন্টারভিউ 3 পেজে एग्जाम হবে। প্রিলিমস ইংলিশ 25, জেনারেল সায়েন্স 25, কারেন্ট ইভেন্ট থেকে 25 এই থেকে আসবে। সো এরপর তোমরা যদি পাস করো তাহলে ভিডিও হবে। সো মেরা টপিক WC यहाँ पर खत्म, এখানে শেষ।